ভেবো আমরা শুরু করতে পারি তাহলে। হ্যাঁ, আমরা শুরু করতে পারি। আমরা অলরেডি লাইভে রয়েছি এবং রেকর্ডিং রয়েছে। ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সক্লুসিভ এডুকেশন এইডের আজকের ক্লাসে। আমি ডক্টর অমিত কর্মকার। আজকে হচ্ছে আমাদের এফসিপিএস পার্ট 1, জুন 2026 টার্গেট করে একটা ওরিয়েন্টেশন ক্লাস। যেই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা বেসিক্যালি ডিসকাশন করব হচ্ছে সার্জারি, পেডিয়াট্রিক্স, গাইনি অ্যান্ড অবস, এই তিনটা ফ্যাকাল্টিতে আমরা কিভাবে আপনাদের সাথে থাকবো এটা নিয়ে। ওকে, তো এই সেশনটা সবার জন্য উন্মুক্ত। এখানে হচ্ছে আমরা এফসিপিএস এর যেই আউটলাইনটা, পার্ট 1 এর যে আউটলাইনটা অ্যাকর্ডিং টু বিসিপিএস, সেই আউটলাইনটা আমরা আপনাদেরকে দেখাবো এবং এর সাথে সাথে আমরা জাস্ট বলবো আমাদের পিডিএফ এর একটা দুইটা পার্ট দেখাবো এবং এর সাথে সাথে হচ্ছে আমরা ডিসকাশন করব যে আমরা কিভাবে আপনাদের সাথে যুক্ত থাকব। আর আপনাদের যদি এর মধ্যে কারো কোনো কোয়ারি থাকে, আমাদের সাথে ফেসবুক লাইভে যারা অ্যাড হয়েছেন, আপনারা ফেসবুক লাইভে কমেন্ট করতে পারেন। আর যারা আমাদের সাথে জুমে অ্যাড হয়েছেন তারা অলরেডি আমাদের সাথে আহ, মানে আমাদের যে চ্যাট বক্সে হচ্ছে আপনারা লিখে জানাতে পারেন। তো আপনারা অলরেডি আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন লাইভে এবং হচ্ছে ফেসবুক লাইভে এবং আমাদের জুম প্ল্যাটফর্মে, তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন কে কোন সাবজেক্টে আপনারা পরীক্ষা, কোন ফ্যাকাল্টিতে হচ্ছে আপনারা পরীক্ষা দিতে চান বা কোন সাবজেক্টে পরীক্ষা দিতে চান, সার্জারি, গাইনি এবং পেডিয়াট্রিক্স। আমাদেরকে একটু কমেন্ট করে জানান, তাহলে এই জিনিসটা জানতে পারলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ওকে। আর বেসিক্যালি আজকে আসলে এরকম পড়াশোনা কোনো কিছু না, আজকে পুরোটাই হচ্ছে ডিসকাশন।
সো আমরা আপনাদের সাথে বেসিক্যালি ডিসকাশন করবো। আর আজকে এফসিপিএস তে আমরা নেক্সট আমরা আপনাদেরকে রুটিন দিয়ে দিব। সো রুটিনেই আমাদের সবকিছু দেয়া থাকবে, কোন দিন আমরা কোন ক্লাস নিব না নিব সবগুলো ওইভাবেই দেয়া থাকবে। ওকে, হ্যাঁ, অলরেডি একজন আমাদের মাঝে কমেন্ট করেছেন পেডিয়াট্রিক্স এর। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের কে আপনারা একটু জানান, চ্যাট বক্সে লিখে জানান কে কোন সাবজেক্টে আপনারা এক্সাম দিবেন। সেভাবে হচ্ছে তাহলে আমরা আপনাদের সাথে আমরা ডিসকাশন করব। আচ্ছা, ফেসবুকে আমাদের সাথে যারা অ্যাড আছেন, ফেসবুক লাইভ যারা দেখছেন, আপনারা হচ্ছে আমাদের এখানে কমেন্ট করে জানান যে আপনারা কে কোন ফ্যাকাল্টিতে এক্সাম দিতে চাচ্ছেন। সার্জারি, মেডিসিন, সার্জারি বা হচ্ছে গাইনি, পেডিয়াট্রিক্স, এগুলোতে যারা যারা এক্সাম দিতে চাচ্ছেন আপনারা আমাদের এখানে কমেন্ট করে জানান। আর এছাড়াও যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে সেটাও আপনারা হচ্ছে এখন লিখে জানাতে পারেন, আমরা সেটা নিয়েও ডিসকাশন করব। আচ্ছা, তো প্রথমেই চলে আসি আপনাদেরকে আমাদের এই আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে স্বাগত জানাচ্ছি। অলরেডি একবার আমি স্বাগত জানিয়েছি আপনাদেরকে। সো আমি ডক্টর অমিত কর্মকার। আমি পার্ট ওয়ান, মিড টার্ম এবং এমআরসিএস এই তিনটা আমি কমপ্লিট করেছি। তো আমরা প্রথমে বিসিপিএস এর যে এক্সাম ওভারভিউ, মানে হচ্ছে পার্ট ওয়ান এর জন্য যে এক্সাম ওভারভিউ, এই জিনিসটা নিয়ে ফার্স্ট আমরা আপনাদের সাথে একটু ডিসকাশন করব। ওকে, তো প্রথমে আমরা একটু মার্কিং সিস্টেমটা নিয়ে ডিসকাশন করি। দেখেন, মার্কিং সিস্টেমের ক্ষেত্রে যদি বলি যে পার্ট ওয়ান এর ক্ষেত্রে এখানে কিন্তু শুধুমাত্র মানে এমসিকিউ অ্যান্ড এসবিএ। ওকে, আচ্ছা, টোটাল 300 মার্কের এক্সাম। টোটাল এক্সাম হচ্ছে 300 মার্কস। ওকে, আচ্ছা, এই 300 মার্কসের মধ্যে 210 পেতে হবে, মানে 70% পেতে হবে। মোট 70% পেতে হবে। আচ্ছা, এখন তো একই দিনে পরীক্ষা হয়। তা আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমাদের সময় 3 দিনে আমরা পরীক্ষা দিয়েছি। পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রি, এভাবে আমরা এক্সাম দিয়েছি। 3 দিন বিসিপিএস এ যেতে হয়েছে। সে এক হরিবল এক্সপেরিয়েন্স। ওকে, 3 দিন বিসিপিএস এ মাথায় প্রেশার নিয়ে যাওয়া। যারা যারা গিয়েছি আমরা আর কি, তারা তারা জানে যে এটা আসলে কতটা টাফ। 3 দিন আসলে পালস ধরে রাখা, এক এক দিনের পরে এক এক দিন কোশ্চেন লেভেল আরো টাফ হওয়া, একটা আনসার্টেনিটি, এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা পাস করেছি। ওকে, আচ্ছা, তো এখানে এখন কিন্তু এবং সেখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট, তখন আমাদের সময় আরো মানে পাস করার জন্য আরো বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল আর কি। যে আপনাকে হচ্ছে মানে তিনটাতেই আলাদা আলাদা করে 70 পেতে হবে, অথবা একটা আপনি 70-র কম পেতে পারেন কিন্তু 65-এর কম না। 75-এর কম যদি 70-র কম যদি পেয়ে থাকেন, বাকিটাতে আবার বেশি পেয়ে টোটাল আপনাকে 210 হতে হবে। ওকে, এই সিস্টেম ছিল আগে। হ্যাঁ, তো এখন তো এরকম না, এখন আপনাকে হচ্ছে ওভারঅল 210 পেলেই হবে। সো দ্যাটস ভেরি গুড। হুম, এবং দেখেন এখানে 270%, তার মানে কি 30% আপনার না পারলেও চলবে। ওকে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু টেকনিক্যালি আমরা যে যে জিনিসগুলো একটু বেশি ভালো করে আমরা যেগুলি আপনাদেরকে পড়াবো, এই জিনিসগুলো যদি আপনি একটু ভালো করে পড়তে পারেন, এখান থেকেই দেখবেন আপনারা ম্যাক্সিমাম কমন পাবেন আশা করি। ওকে, এবং এফসিপিএস এর কোশ্চেন যেহেতু একটু ট্রিকি হয় অনেক সময়, এই জন্য শুধুমাত্র গদ বাঁধা খালি মুখস্থ করে যাবেন, মুখস্থ করে যে গোল্লা ভরাট করবেন, দিস ইজ নট এফসিপিএস। ওকে, এখানে একটু অ্যানালাইটিক্যাল থাকতে হবে আর কি। হ্যাঁ, ওকে, যেমন আপনি একটা টপিক পড়লেন, এখান থেকে একটা এসবিএ বা আপনি মনে মনে একটু চিন্তা করবেন যে কোশ্চেনটা কোন অ্যাঙ্গেলে হতে পারে, লাইক আপনি একটা কোশ্চেন তৈরি করবেন নিজের মনে। ওকে, যে এটা এইভাবে একটা কোশ্চেন হতে পারে। হুম, আমরা অবশ্যই আপনার সাথে হচ্ছে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব, মানে হচ্ছে এসবিএ প্র্যাকটিস করব, এমসিকিউ প্র্যাকটিস করবো, সবগুলোই করবো। আপনার আমাদের সাথে আমাদের তো এক্সামও হবে, সবকিছুই হবে। ওকে, আচ্ছা, তো আমরা কি কি ফ্যাকাল্টি রয়েছে এবং ফ্যাকাল্টিতে কি কি এক্সাম রয়েছে সেই জিনিসগুলো দেখি। যেমন দেখেন, প্রথমে হচ্ছে মেডিসিন। আমি এখানে জাস্ট ডিসকাশন করে যাচ্ছি আর কি এই জিনিসটা, কারণ আমাদের সাথে অনেকে লাইভে দেখবেন। সো এই জিনিসটা হচ্ছে ডিসকাশন করে যাই। দেখেন, মেডিসিনের মধ্যে থাকবে বেসিক্যালি মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিজম,
পালমোনোলজি, হেপাটোলজি, রিউমাটোলজি, ইনফেকশাস ডিজিজ এন্ড ট্রপিক্যাল মেডিসিন, মেডিকেল অনকোলজি, প্যালিয়েটিভ মেডিসিন। এগুলি সবগুলি হচ্ছে মেডিসিনের আন্ডারে, তার মানে একই কোশ্চেন, সেম কোশ্চেন, এ ডিফারেন্ট সাবজেক্ট। তেমনি সার্জারিতে, সার্জারিতে হচ্ছে সার্জারি, ইউরোলজি, নিউরোসার্জারি, তারপরে হচ্ছে কার্ডিওভাস্কুলার সার্জারি, থোরাসিক সার্জারি, প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, অর্থোপেডিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, কলোরেক্টাল সার্জারি, সার্জিক্যাল অনকোলজি, ক্যাজুয়ালটি অ্যান্ড ইমার্জেন্সি সার্জারি। এগুলি সবগুলি হচ্ছে সার্জারিতে। সো অনেকেই কোশ্চেন করে যে আমি অর্থোপেডিক্সে যাব, আমার কি প্রিপারেশন নিতে হবে এফসিপিএস এ, আমি হেপাটোবিলিয়ারি সার্জারিতে যাব। সো এখানে কিন্তু আপনারা কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছেন। এই যে যেই সাবজেক্টগুলো লিখলাম, দেয়া এখানে লেখা আছে, এগুলি সবগুলি হচ্ছে সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে, তার মানে কোশ্চেন সেম। ওকে, কিন্তু আপনি যখন কোশ্চেন, আপনি যখন হচ্ছে এই যে ফর্ম ফিল আপের সময় যখন আলাদা করে ইয়ে করবেন, তখন হচ্ছে সেভাবে আপনাকে আলাদা করে এগুলি করতে হবে, এবং যখন আপনি ওই সাবজেক্ট কোড যখন ফিল আপ করবেন এক্সামের সময়, তখন হচ্ছে আপনাকে ওই সাবজেক্টে কোড ফিল আপ করতে হবে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে, পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে এরকম হচ্ছে কি কি থাকবে: পেডিয়াট্রিক্স নিউরোটোলজি, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন, পেডিয়াট্রিক পালমোনোলজি, পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, পেডিয়াট্রিক কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। এগুলো সবগুলোই হচ্ছে এক্সাম হবে পেডিয়াট্রিক্স এর উপরে, মানে হচ্ছে সেম কোশ্চেন। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে অবস অ্যান্ড গাইনি। এখানে থাকবে অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, ফিটোমেটার্নাল মেডিসিন, গাইনোকোলজিক্যাল অনকোলজি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, ফিমেল পেলভিক মেডিসিন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি। ওকে, এগুলি সবগুলি হচ্ছে গাইনোকোলজির আন্ডারে, মানে কমন কোশ্চেন থাকবে। এছাড়াও অপথ্যালমোলজি, ডেন্টিস্ট্রি, সাইকিয়াট্রি, তারপর হচ্ছে অটোলারিঙ্গোলজি, হেডনেক সার্জারি, অ্যানাস্থেশিয়া, রেডিওলজি ইমেজিং, রেডিওথেরাপি, ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি, ফিজিক্যাল মেডিসিন, হেমাটোলজি, ফ্যামিলি মেডিসিন, এগুলি কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট। ওকে, মানে স্কিনের মেডিসিনে যারা আছেন, স্কিন কিন্তু আলাদা, মানে ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি এটা টোটালি আলাদা, ফিজিক্যাল মেডিসিন আলাদা, হেমাটোলজি আলাদা, ফ্যামিলি মেডিসিন আলাদা, এগুলি সবগুলি কিন্তু আলাদা। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের, এটা হচ্ছে এছাড়াও কিছু বেসিক সাবজেক্ট এফসিপিএস রয়েছে, যেমন বায়োকেমিস্ট্রি, হিস্টোপ্যাথোলজি, মাইক্রোবায়োলজি, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ট্রান্সফিউশন মেডিসিন। এইগুলি সবগুলিতেই কিন্তু হচ্ছে আমাদের আলাদা আলাদা এফসিপিএস আছে, এবং এখানে কিন্তু পাস মার্ক কিন্তু একটু কম, মানে 60%, আউট অফ 360%। হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন তাহলে টোটাল মার্ক কত, টোটাল মার্ক হচ্ছে 300। কোশ্চেন কিভাবে হবে দেখেন, এমসিকিউ মানে হচ্ছে 5টা স্টেম থাকবে, এবিসিডি করে এরকম 5টা স্টেম থাকবে, ট্রু ফলস আর কি এটা। হ্যাঁ, এখানে টোটাল 75 কোশ্চেন থাকবে, 75 ইন্টু 2, এটা হবে 150 মার্কস। ওকে, আচ্ছা। সিঙ্গেল বেস্ট অ্যান্সার যেটা হচ্ছে সেখানে 5টা স্টেম থাকবে, একটা অ্যান্সার হবে শুধুমাত্র, সেখানে 75 ইন্টু 2 ইকুয়াল টু 150। ওকে, আচ্ছা। প্রত্যেকটা এমসিকিউর জন্য, মানে প্রত্যেকটা এমসিকিউ কারেক্ট করার জন্য আপনি পাবেন 0.4। ওকে, এসবি এর জন্য 2। ওকে, আচ্ছা। এখন দেখেন এখানে যেটা, সেটা হচ্ছে এই যে টোটাল আমাদের এক্সাম টাইম, দেখেন এক্সামিনেশন উইল বি 4 আওয়ার্স ডিউরেশন। ওকে, মনে থাকবে তাহলে 150 হচ্ছে আমাদের কোশ্চেন, কিন্তু 4 আওয়ার্স ডিউরেশন। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে, যদি কেউ 25%-এর কম নাম্বার পায়, 25%-এর কম নাম্বার যদি কেউ পায়, মানে টোটাল 25%-এর কম যদি পায়, তাহলে সে নেক্সট পরের বার এক্সাম দিতে পারবে না আর কি। ওকে, আচ্ছা। এবার চলে আসি এখন, এই যে এই এফসিপিএস কে টার্গেট করে, এফসিপিএস জুনকে টার্গেট করে আমরা লঞ্চ করেছি, আমাদের লঞ্চ করতে যাচ্ছি এই জানুয়ারিতে। সেটা হচ্ছে আমাদের 4টা ব্যাচ। একটা হচ্ছে এফসিপিএস পার্ট 1 ইন মেডিসিন, ওকে, এফসিপিএস পার্ট 1 সার্জারি, এফসিপিএস পার্ট 1 গাইনি অ্যান্ড অবস, এফসিপিএস পার্ট 1 পেডিয়াট্রিক্স। তো আমরা বেসিক্যালি ডিসকাশন করব এই 3টা নিয়ে। ওকে, তো দেখেন এফসিপিএস পার্ট 1 সার্জারিতে আমাদের এখানে
টোটাল 44 ক্লাস থাকবে, টোটাল এক্সাম থাকবে 44, মানে যতগুলা ক্লাস প্রত্যেকটার উপরে আলাদা আলাদা করে এক্সাম থাকবে আমাদের। ওকে, আচ্ছা, বেইলি লাভ বেসড ক্লাস থাকবে 15টা। ওকে, টু ফুল সেট মক টেস্ট থাকবে বিসিপিএস স্টাইলে, 6 মান্থস কোর্স ডিউরেশন, এবং এই এসবিএ এটা থাকবে হচ্ছে আমাদের এসবিএ মাস্টার ক্লাস। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমরা গাইনি এন্ড অবস। এখানে হচ্ছে আমরা টোটাল 38 টোটাল ক্লাস, 38 এক্সাম থাকবে। গাইনি এন্ড অবস বুক বেসড ক্লাস মানে হচ্ছে ক্লিনিক্যাল ক্লাস। ওকে, যেটা হচ্ছে ডিসি দত্ত থেকে হচ্ছে আমরা পড়াবো ক্লিনিক্যাল ক্লাস। এছাড়াও দত্ত ছাড়া যদি অন্য কোনো বই থেকেও ইনফরমেশন আপনাদেরকে জানাতে হয়, সেটাও আমরা আমাদের মেন্টররা আমরা আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, আচ্ছা, ফুল সেট মক টেস্ট, 6 মান্থ কোর্স ডিউরেশন, এসবি মাস্টার ক্লাস থাকবে। ওকে, আচ্ছা, এবং দেখেন এরপরে এফসিপিএস পার্ট 1 পেডিয়াট্রিক্স, এখানে আমাদের 36 টোটাল ক্লাস, টোটাল এক্সাম থাকবে 36, 14 পেডিয়াট্রিক বুক বেসড ক্লাস মানে ক্লিনিক্যাল ক্লাস। ওকে, আচ্ছা, ফুল সেট মক থাকবে একটা, 6 মান্থ কোর্স ডিউরেশন, এসবিএ মাস্টার ক্লাস। এবং আপনারা দেখেন আমাদের যে এই যে 3টা ব্যাচ, আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 6120, বাট আফটার ডিসকাউন্ট এই প্রাইসটা হয়ে যাবে 4200 অনলি। এবং আমরা এক্সক্লুসিভ এডুকেশন 8 আমরাই কিন্তু দেখবেন সবচেয়ে কম কস্টে ডাক্তারদেরকে একটা অ্যাফোর্ডেবল যেন হয় সবার জন্য, সেজন্য কিন্তু আমরা একটা কোর্স প্রোভাইড করি এবং আমরা চেষ্টা করি এই অ্যাফোর্ডেবল প্রাইসে আপনাদেরকে একটা বেস্ট কোর্স প্রোভাইড করার জন্য, যাতে করে আপনাদের খুব সুন্দর একটা প্রিপারেশন হয়, এক্সাম যেন আপনারা ক্র্যাক করতে পারেন। ওকে, আমরা ইতিমধ্যে সাকসেসফুলি আমাদের ব্যাচগুলো রান করে আসছি। হ্যাঁ, এই জানুয়ারিতে আমাদের ব্যাচ চলছে অলরেডি আমাদের এফসিপিএস জানুয়ারিকে টার্গেট করে আমাদের 300 ব্যাচ রানিং আছে। ওকে, তো এর মধ্যে যারা লাইভে দেখছেন বা যারা হচ্ছে এবার এফসিপিএস ফর্ম ফিল আপ করেছেন যারা, তারা যদি একদম লাস্ট মোমেন্টে যদি অল্প কিছু পড়া জাস্ট একটু দেখে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 300 ব্যাচ রানিং রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল। আচ্ছা, আমাদের স্টাডি ম্যাটেরিয়াল একদম ক্লিন কাট। আমরা হচ্ছে এই আমাদের এক্সক্লুসিভ এডুকেশন এইডের পিডিএফ দিব আপনাদেরকে, আমরা যে পিডিএফটা দেখে আপনাদেরকে পড়াবো, সেই পিডিএফটা হাইলাইটেড পিডিএফটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব, এবং এর সাথে সাথে আমাদের হার্ড কপিও রয়েছে। যারা আমাদের হার্ড কপি বই নিতে চান, তারা হচ্ছে আমাদের যেই অফিসের যে নাম্বারটা রয়েছে, অলরেডি ফেসবুক পেজে আমাদের নাম্বারটা পেয়ে যাবেন, সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের হাতিরপুলে আমাদের যে লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিতে আমাদের সেই বইগুলো অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে হার্ড কপি ফিজিক্যালি যে আপনারা কালেক্ট করতে পারেন, অথবা আপনারা যদি অর্ডার করেন তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে উইদিন ভেরি শর্ট টাইম। আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের ক্লিনিক্যাল বুক হচ্ছে রেসপেক্টিভ সাবজেক্টে আমরা ক্লিনিক্যাল বুক নিয়ে ডিসকাশন করব, যেটা হচ্ছে সার্জারি ক্ষেত্রে বেইলি লাভ, গাইনির ক্ষেত্রে দত্ত, এবং পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে আবিদ হোসেন মোল্লা, এবং এর সাথে সাথে যদি অন্য কোনো বই আরো অ্যাড করা লাগে, সেগুলিও হচ্ছে আমরা আপনাদের সাথে অ্যাড করব। আচ্ছা, আরেকটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যানাটমি পড়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিটার অ্যাটলাস। পার্ট 1 এর ক্ষেত্রে অ্যানাটমি জানার কোনো বিকল্প, অ্যানাটমির ক্লিন কাট আইডিয়া রাখার কোনো বিকল্প নেই। ওকে, এখানে একদম আপনাকে পুরোটা ওয়েল ভিজুয়ালাইজ করতে হবে। ওকে, যে একদম ক্লিন কাট ওয়েতে আপনাকে অ্যানাটমি জানতে হবে, এবং সেই অ্যানাটমি জানার জন্য নিটার অ্যাটলাসের কোনো বিকল্প নাই। আমরা এখানে পিডিএফ এ আমাদের এনাফ ছবি থাকবে, যেগুলি দেখে হচ্ছে আপনাদের আইডিয়া ক্লিন কাট হবে হোপফুলি। তারপরেও যদি এক্সট্রা করে দেখা যায় আপনি একটা টপিক পড়ছেন, কিন্তু সেটার ছবি হয়তো বা নাই, কিন্তু আপনি ওই জিনিসটা একটু বুঝতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন, তখন অবশ্যই 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 কিন্তু আপনারা নিটার অ্যাটলাসে কিন্তু হচ্ছে আপনারা দেখে নেবেন। ওকে, আচ্ছা, ওকে, আমাদের এখানে অলরেডি জুমে অলরেডি কমেন্ট করেছেন, গাইনি অপসের লোকজন আমরা পেয়ে গেছি, তারপরে সার্জারির লোকজন পেয়ে গেছি। আচ্ছা, কমেন্ট করেছেন আমরা রুটিন কবে দিব। আচ্ছা, আমরা আমাদের কোর্স শুরু হওয়ার পরেই আপনাদেরকে হচ্ছে আমরা রুটিন প্রোভাইড করে দিব আর কি, যে আমাদের কোন দিন কোন ক্লাস হবে না হবে, সেই জিনিসগুলো সবগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আমাদের এখানে যেটা আমরা এই যে 3টা ফ্যাকাল্টিতে আমাদের যে বেসিক সাবজেক্ট,
এই বেসিক সাবজেক্ট আপনাদের তিন ফ্যাকাল্টির আমরা একসাথে নিব, কমন ক্লাস হবে, হ্যাঁ। যেমন এই যে অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, এগুলি যা যা আছে, বায়োস্ট্যাটিস্টিক্স, এভরিথিং, এই সবগুলোই হচ্ছে কিন্তু আমরা আপনাদেরকে তিন ব্যাচ একসাথে আমরা কমন ক্লাস নিব। ওকে। আচ্ছা, তো এখানে হচ্ছে টোটাল আমাদের 22টা ক্লাস থাকবে। যে 22টা ক্লাসের মধ্যে আমরা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি এবং বায়োস্ট্যাটিস্টিক্স, এই পুরো জিনিসটা আমরা কভার করব। ওকে। আচ্ছা, এরপরে এই বেসিক সাবজেক্টের সাথে সাথে আপনাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের হচ্ছে আমাদের আলাদা ক্লাস থাকবে। ওকে। যেমন দেখেন বেলি ল্যাবের আমাদের সার্জারি ক্ষেত্রে হচ্ছে যে বেলি ল্যাব থেকে আমরা যে ক্লাসগুলো নিব, টোটাল 16টা ক্লাসে হচ্ছে আমরা পুরো বেলি ল্যাবটা কভার করব, এবং এক্সিলেন্ট ভাবে আপনাদের এই পুরো বেলি ল্যাবটা একবার পড়া হয়ে যাবে, এবং দাগানো বেলি ল্যাবটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। মানে আমরা প্রতিদিন যেই ক্লাসটা নিব সেই ক্লাসের এই পিডিএফটা, হাইলাইটেড পিডিএফটা আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব। আচ্ছা, এরপরে হচ্ছে পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে দেখেন, পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে আমরা আপনাদের সাথে হচ্ছে টোটাল হচ্ছে 14টা ক্লাস, যেখানে থাকবে হচ্ছে গ্রোথ ডেভেলপমেন্ট ভ্যাকসিনেশন, নিউনেটোলজি, তারপর হচ্ছে নিউট্রিশনাল ডিসঅর্ডার, ডায়রিয়াল ডিজিজ, এগুলো সার্জিক্যাল প্রবলেম, মেটাবলিক ডিসঅর্ডার, রেসপিরেটরি সিস্টেম, এন্ডোক্রাইনোলজি, হেমাটো অনকোলজি, হেপাটোলজি, জেনেটিক্স, মানে যা যা আছে সবকিছু, জয়েন্ট পেইন, সোয়েলিং, কার্ডিও, নেফ্রো, নিউরো অ্যান্ড ফিজিওলজি অফ ইমেজিং, ইয়ার, নস, থ্রট ডিজিজ, এগুলো। ওকে। এই সবগুলোই কিন্তু আমরা আপনাদের সাথে আলাদা আলাদা করে ক্লাস থাকবে। ওকে। এবং এই প্রত্যেকটা ক্লাসের উপরে আলাদা আলাদা ডিসকাশন, মানে এক্সাম থাকবে। গাইনি অ্যান্ড অপসের ক্ষেত্রে, গাইনি অ্যান্ড অপসের ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখেন এখানে একদম ক্লিনিক্যাল অ্যানাটমি, তারপর হচ্ছে ক্লিনিক্যাল ফিজিওলজি, এন্ডোক্রাইনোলজি, এই সবগুলো এখানে থাকবে, হ্যাঁ। মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, সবগুলো মানে হচ্ছে একদম গাইনোকোলজির গাইনোকোলজির যে চ্যাপ্টার গুলো আছে, এই প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ধরে ধরে আপনাদেরকে পড়াবো। ওকে। আচ্ছা, তো এর মধ্যে অলরেডি আমাদের এখানে কমেন্ট করেছেন নেগেটিভ মার্কিং কত থাকে। আচ্ছা, দিস ইজ আ ভেরি গুড নিউজ। এফসিপিএস আমরা যারা দিয়েছে বা দিব, যারা, তাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ হচ্ছে এফসিপিএস এ কোনো নেগেটিভ মার্কিং থাকে না। ওকে। আপনি জাস্ট শুধু, এবং যেহেতু নেগেটিভ মার্কিং থাকে না, অত বেশি খুব একটা বেশি কিছু ছাড়তেও হয় না। আপনার টার্গেট থাকবে আপনি সবকিছু অ্যান্সার করে আসবেন, তবে অবশ্যই কারেক্ট অ্যান্সার হতে হবে সেটা, হ্যাঁ। এটা তো লিখিত না যে আমরা খালি খাতা ভরে আসলাম মার্ক পেয়ে যাব, ব্যাপারটা এরকম না। অবশ্যই আপনাকে কারেক্ট অ্যান্সার করতে হবে। ওকে। দ্যাটস ওয়াই আপনি চিন্তা ভাবনা করে সুন্দর করে। আচ্ছা, আমাদের সাথে জুমে একজন কমেন্ট করেছে পেডি আর সার্জারি একসাথে এনরোল করে কন্টিনিউ করা পসিবল কিনা, মানে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের উম, আমাদের যে এই যে আমাদের তিনটা আমাদের যে কোর্সে, এই কোর্সের কথা বলছেন ভাইয়া? আচ্ছা, রাদিন ভাইয়া কমেন্ট করেছেন। আচ্ছা, পেডিয়াট্রিক্স এবং সার্জারি মানে কি আপনি দুইটা ব্যাচ একসাথে রান করতে চাচ্ছেন আর কি, তাই তো? জি জি ভাইয়া, এভাবে কি পসিবল? আমি রেগুলার ক্লাস কন্টিনিউ করতে পারবো? আচ্ছা, এটা আপনি কন্টিনিউ করতে পারবেন, কিন্তু দেখা যায় কি আসলে আপনাকে তো যে কোনো একটা ফোকাস করে আগাতে হবে আর কি, হ্যাঁ। তাহলে হচ্ছে আপনার জন্য একটু সুবিধা হবে। কারণ কি নয়তো দুই জায়গায় হচ্ছে দুইটা ক্লাস করে তো আপনার আপনি তো আসলে পাজল হয়ে যাবেন সার্জারিতে, সার্জারি বেলি লাভ, কারণ পড়া কিন্তু আসলে হিউজ। এরকম না যে আপনি জাস্ট দুইটা কন্টিনিউ করে ক্লিনিক্যাল দুইটা পড়া পড়তে পারবেন, মানে বেসিক সাবজেক্ট প্লাস বেইলি লাভ, বা ধরেন পেডিয়াট্রিক্স এর যে ক্লিনিক্যাল বুক, এই সবগুলা কাভার করে মানে একটা বাদ দিয়ে আরেকটা পড়া কিন্তু এত সময় কিন্তু আপনি পাবেন না। আপনাকে যে কোনো একটা টার্গেট করেই আগাতে, মানে আগাতে হবে, মানে কিন্তু আপনি, মানে টার্গেটটা কি, কেন হচ্ছে আসলে দুইটা এনরোল করার ইচ্ছা, মানে আপনার কি কোনো ডাউট আছে যে আপনি এটা বা ওইটা দিতে চাচ্ছেন, এরকম কোনো কিছু কি? ভাইয়া আমি মাত্র একদম নতুন ইন্টার্নশিপে। কোনো তো সমস্যা আমি নেই, কোনো হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। তো আমি ঠিক চিন্তা আছে। করতেছি দুইটাই পড়বো, সেটাতে আমার বেশি ভালো হবে। আমি আপনাদেরই আবার, আমি তো পরীক্ষা দেবো আগামী বছরের জানুয়ারি থেকে।
আচ্ছা 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 আচ্ছা, ওকে তো ওকে। আমি, হ্যাঁ, তো আমি আগে গিয়ে এনরোল করে ফেলছি। আমাদের বড় ভাইরা বলতেছিল যে এক্সক্লুসিভ এর তুমি দ্যাটস এনরোল করো, এই গুড। জন্য। আচ্ছা, হ্যাঁ, তো এইটার যত ক্ষেত্রে হচ্ছে স্যারগুলো। ভাইয়া, আপনি যেই সাবজেক্টে এক্সাম দিবেন, আপনার যেই সাবজেক্টে ক্যারিয়ার করার ইচ্ছা, আপনি ক্লিন কাট সেই সাবজেক্টের প্রিপারেশনই নেন। নো আচ্ছা আচ্ছা, প্রবলেম। ঠিক আছে? বুঝতে আপনার পারছি, হ্যাঁ। পেডিতে ক্যারিয়ার করার ইচ্ছা, ইউ শুড গো ফর ইট। আপনার সার্জারিতে ক্যারিয়ার করার ইচ্ছা, ইউ শুড গো ফর ইট। আর ভালো লাগবে কি না লাগবে ওটা কোনো কথা না, আপনি ডিটারমাইন্ড থাকবেন আপনার যেটাতে প্যাশন, যে আপনি পেডিট্রিশিয়ান হবেন, আপনি সার্জন হবেন, জাস্ট আপনি যেটাতে আপনার ইচ্ছা আপনি সেটাতেই যাবেন। ওকে? বুঝতে পারছি, এবং হ্যাঁ। আপনি সেটাতে এনরোল করেন, হোপফুলি আপনার প্রিপারেশন খুব ভালো হবে। এবং আমাদের এটা তো আসলে 6 মান্থ ডিউরেশন, এবং আপনি যে চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলোতে থাকার জন্য। এবং এগুলো এখানে আমাদের এই ক্লাসগুলো যে আমরা আপনাদেরকে প্রোভাইড করব, এখানে কিছু লাইভ ক্লাস থাকবে, কিছু রেকর্ডেড ক্লাস থাকবে। ওকে? তো চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাস, সেটা আমরা রেকর্ডেড ক্লাসটা আপনাদেরকে গ্রুপে আপলোড দিয়ে দিব, লাইভ ক্লাস যখন হবে চেষ্টা করবেন ওই দিনেরটা দিনের ক্লাস করার জন্য চেষ্টা করবেন আর কি। দেখা যায় সবসময় তো আসলে হয়ে ওঠে না, ডিউটি থাকবে বা বিভিন্ন কাজ থাকে, কিন্তু শিডিউল কিন্তু খুব কম্প্যাক্ট। ওকে? মানে দেখতে দেখতে কিন্তু সময় চলে যাবে আর কি, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আপনি যেটা, আপনি হয়তো এখন পরীক্ষা দিচ্ছেন না, কিন্তু যারা এক্সাম দিবেন সামনে, মানে জুন টার্গেট করে যারা এক্সাম দিবেন তাদের জন্য কিন্তু খুবই কম্প্যাক্ট শিডিউল। ওকে? দ্যাটস ওয়াই যারাই যেই সাবজেক্টে এক্সাম দিবেন না কেন, আপনি আপনারা শুধু ওই সাবজেক্টের জন্যই করেন, হোপফুলি সেটার প্রিপারেশন আপনাদের জন্য খুব ভালো হবে। এবং যারা এখন অনেকেই আছে আমাদেরকে, আমাদের সাথে অনেকেই যোগাযোগ করে যে ইন্টার্নশিপে মাত্র শুরু করেছে বা শুরু করবে সামনে, হ্যাঁ, তারা অনেকেই আমাদের কাছে জানতে চায় আসলে কি করলে সুবিধা হবে। তাদের জন্য সাজেশন, আমাদের এই ব্যাচে এনরোল করে যান আপনারা, করে আমাদের সাথে পড়াশোনা করতে থাকেন যতটুকু সম্ভব। অ্যাট লিস্ট আপনি যদি এই 6 মান্থে যদি আপনার পড়া 50 to 60% কাভার হয়ে যায়, দেখবেন আপনি কিন্তু আপনার সমসাময়িক যারা আছে, যারা পড়াশোনা করছে না, তাদের থেকে কিন্তু আপনি অনেক আগিয়ে গেলেন। এবং এই পড়াশোনাগুলো তো আপনাকে আপনার ইন্টার্নশিপে বলেন বা আপনার এরপরে আপনি জবে ঢুকবেন, যেখানেই হোক আপনার কিন্তু এটা কাজে লাগবে। দ্যাটস ওয়াই আপনারা যারা যারা অলরেডি ইন্টার্নশিপ করছেন, তারা তারা আমাদের এই ব্যাচে এনরোল করে যেতে পারেন। খুব অল্প সময় আপনাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আশা করি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এফসিপিএস এর যে 5 ইয়ার্স যে ফেলোশিপ প্রোগ্রাম একটা, হ্যাঁ। আচ্ছা, এফসিপিএস এ দুইটা ব্যাপার, একটা হচ্ছে কোর্স, একটা হচ্ছে উইদাউট কোর্স। আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলছি, হ্যাঁ। দেখেন, এখানে হচ্ছে যে রোড ম্যাপটা হচ্ছে কি, যে আপনি প্রথমে 2 বছর আপনাকে কোর ট্রেনিং করতে হবে। যেমন ধরেন আপনি সার্জারিতে, বা আপনি ধরেন অর্থোপেডিক সার্জারিতে আপনি পার্ট 1 আপনার হলো। ওকে? এখন প্রথম 2 বছর আপনাকে, এটা কোর ট্রেনিং বলা হয়, প্রথম 2 বছর হচ্ছে কোর ট্রেনিং। এই কোর ট্রেনিং হচ্ছে আপনাকে সার্জারিতে করতে হয়, মানে জেনারেল সার্জারি। এখানে আপনার জেনারেল সার্জারি থাকবে, এর সাথে সাথে রোটেশনে আরো সার্জেরিয়ান অ্যালাইডের আরো কিছু সাবজেক্ট এখানে অ্যাড অ্যাড হবে প্রথম 2 বছরে, হ্যাঁ। এটা এভাবে দেওয়া থাকবে আপনাকে, ব্লক বুকে এভাবে আউটলাইন দেওয়া থাকবে, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনি মিড টার্ম দিবেন, মিড টার্ম পাস করবেন। মিড টার্ম পাস করার পরে হচ্ছে আপনি, যদি এখন তো ক্যারিয়ন সিস্টেম আছে, পাস না করলেও আপনি 1 বছর পর্যন্ত ট্রেনিং কন্টিনিউ করতে পারবেন। ওকে? এরপরে হচ্ছে আপনার পরবর্তী 3 বছর, মানে পরবর্তী 3 বছর আপনার শুধুমাত্র অর্থোপেডিক্স এই ট্রেনিং হবে। ওকে? আচ্ছা, এবং এখানে আমাদের হচ্ছে এই ট্রেনিং এর পরে আপনি হচ্ছে এর মধ্যে, ট্রেনিং এর মধ্যে আপনাকে থিসিস সাবমিট করতে হবে, থিসিস ডিফেন্স করতে হবে, একসেপ্ট করতে হবে। তারপরে হচ্ছে আপনি এফসিপিএস ফাইনাল এক্সাম দিতে পারবেন। ওকে? এটা হচ্ছে যারা কোর্সে যেতে চান না, যারা শুধুমাত্র ট্রেনিং করবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যারা কোর্সে যেতে চান, তাদের ক্ষেত্রে 2 বছর অ্যাডভান্স ট্রেনিং, 1 বছর কোর্স। এই কোর্স মানে হচ্ছে লাইক পড়াশোনা, পড়াশোনা বলতে ক্লাস, আপনি ক্লাসে যাবেন, ক্লাস ক্লাস হবে, স্যাররা ক্লাস নিবে, সেখানে পড়াশোনা করবেন। ওকে? তখন ট্রেনিং না, তখন শুধুমাত্র কোর্স, মানে হচ্ছে ক্লাস হবে, ক্লাসে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে, পড়াশোনা করতে হবে, মর্নিং সেশনে যাবেন, প্রেজেন্টেশন করবেন, এই সবগুলো আর কি, হ্যাঁ। পেশেন্ট দেখবেন, এক্সামিনেশন করবেন, এই সব কিছু। এবং ওই যে সাবমিশন অফ থিসিস এবং এফসিপিএস ফাইনাল পার্ট। ওকে? এটুক হচ্ছে আমাদের টোটাল এই এফসিপিএস এর রোড ম্যাপ। ওকে? এখন এই যে এতক্ষণ আমরা যা ডিসকাশন করলাম, এটা নিয়ে, এতটুকু নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন বা কোয়েরি আছে কিনা? আমাদের সাথে অলরেডি যারা যারা অ্যাড হয়েছেন জুমে, দেখছি আমাদের সাথে ডক্টর বিকাশ, ডক্টর রাদিন, ডক্টর রনি, মারিয়াম, ডক্টর তানভীর ইসলাম, এমডি তানভীর ইসলাম সানি, আপনারা অ্যাড হয়েছেন। তো
তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা প্লিজ কোশ্চেন করতে পারেন। আর এছাড়াও আমাদের ফেসবুক লাইভে যারা দেখছেন তারাও হচ্ছে আমাদের এখানে কমেন্ট করে জানাতে পারেন। আপাতত বুঝতে পেরেছি ভাই, আপনি সামনে কন্টিনিউ করুন। ওকে। আচ্ছা ভাইয়া, এই যে কোর্স ছাড়া আর কোর্স সহ, হুম তাহলে হুম। ডিফারেন্সটা কি হলো? ডিফারেন্সটা হচ্ছে কি, আসলে এখানে ধরেন অনেকে চায় কি যে দেখা যায় যে ট্রেনিং এর টাইমে আসলে ওইভাবে তো পড়াশোনার সময় পাওয়া যায় না খুব একটা। হ্যাঁ, আপনি ট্রেনিং নিয়ে এত বিজি থাকবেন। সো এখানে দেখা যায় যে আসলে ওভাবে আসলে আহ, মানে হয়ে ওঠে না আসলে সবকিছু, তাই না? আচ্ছা আচ্ছা, আর পাস করার পর কি এটার কোনো ইফেক্ট আছে? জি জি জি। হ্যাঁ মানে, কেউ যদি উইদাউট কোর্স ফাইনাল এক্সাম পাস করে আর কেউ যদি উইথ কোর্স ফাইনাল এক্সাম পাস করে, তাহলে কি কোনো ডিফারেন্স আছে? না 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 না, এরকম কোনো ডিফারেন্স নাই, এরকম কোনো ডিফারেন্স নাই। ওকে। জি জি। ওকে। তো দেখেন তাহলে এই যে আমাদের এই টোটাল যে এটা হচ্ছে কোর্সে যেটা হয় যে লাস্টের 1 বছর অনেকে কি করে, একটু পড়াশোনা করে আর কি, মানে এক্সামের জন্য প্রিপারেশন নেয়। ওই যে মর্নিং সেশনে যায়, ক্লাস হয়, তাতে করে হচ্ছে এক্সামের ব্যাপারে একটা আপনার মানে একটু পড়াশোনাও হয়। দ্যাটস ওয়াই স্যার ম্যাডামদের সাথে একটু টাচে থাকা হয়। দ্যাটস ওয়াই হচ্ছে তারা কি কি কোশ্চেন করেন, কি কি জানতে চান, কিভাবে অ্যান্সার দিতে হবে, কিভাবে লিখতে হবে, এই জিনিসগুলোর ব্যাপারে আইডিয়া পাওয়া যায় আর কি। হ্যাঁ। তো অনেকে হচ্ছে দেখা যায় যে যারা স্পেশালি অনেক সময় দেখা যায় যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট, তাদের তো আসলে এভাবে আলাদা করে কোর্সে অনেক সময় যাওয়ার সুযোগ হয় না খুব একটা, তাদের বেশ কিছু ডেপুটেশন বা এরকম কিছু হাবিজাবি ঝামেলা থাকে অনেক সময়। দ্যাটস অনেক সময় হয়ে ওঠে না, তারা ট্রেনিং কন্টিনিউ করেন। অনেক সময় আবার অনেকে কোর্সে যান। ওকে। এটা ডিপেন্ড করে এক একজনের উপরে, মানে এটা ডিপেন্ড করে আর কি, আসলে কেউ কোর্সে যায় কেউ ট্রেনিং করে, এটা এক এক ক্ষেত্রে এক এক জি রকম। জি, এবার বুঝতে পারছি ভাই, হ্যাঁ। হুম। কিন্তু এখানে পাস ফেল বা এগুলো কোনো কিছুর ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই, কোনো কিছুই নাই। এখানে ব্যাপারটা হচ্ছে যে মানে এক একজনের পার্সোনাল চয়েস আর কি। ওকে। আচ্ছা। জি জি, তো এবার এখানে ক্লিয়ার। হচ্ছে যেমন ধরেন এটা হচ্ছে আমাদের একটা পিডিএফ। এই পিডিএফ এ যেমন একটা ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন নিউরোগ্লিয়া, এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক। নিউরোগ্লিয়া এটা নার্ভাস সিস্টেম যখন আমরা পড়াবো, না মানে নিউরোফিজিওলজি যখন আমরা পড়াবো, তখন এই পিডিএফটা আমরা আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে এরকম হাইলাইট করা থাকবে, হ্যাঁ, এবং এখানে স্টার মার্ক দেওয়া থাকবে। এবং এটা নিয়ে আমরা ডিসকাশন করব, যেটা যেমন ধরেন আমরা যদি বলি যে নিউরোগ্লিয়াল সেল, তাই না? তো নিউরোগ্লিয়াল সেলের মধ্যে কি কি নিউরোগ্লিয়াল সেল থাকে, যেমন অ্যাস্ট্রোসাইট থাকে, অলিগোডেন্ড্রোসাইট থাকে, মাইক্রোগ্লিয়া থাকে, এপেনডাইমা থাকে, এই জিনিসগুলো, তাই না? এবং এই নিউরোগ্লিয়াল সেলগুলো আসলে কি জিনিস, তাই না? বেসিক্যালি এই নিউরোগ্লিয়াল সেল হচ্ছে যে আমাদের নিউরনকে সাপোর্ট দেয়। এদের ফাংশন হচ্ছে নিউরনকে সাপোর্ট দিবে এরা। ওকে। এবং এরা কিন্তু নন এক্সাইটেবল সেল, তার মানে এদের মধ্যে দিয়ে কোনো নার্ভ ইম্পালস কন্ডাকশন হয় না, এরা শুধুমাত্র সাপোর্টিং সেল হিসেবে কাজ করবে। ওকে। এবং এদেরকে বলা হয় হচ্ছে নিউরোগ্লিয়া। তো এই নিউরোগ্লিয়া যেমন অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, এপেন্ডাইমা, এরা কি কি কাজ করে, এদের ফাংশন গুলো আমাদের জানতে হবে। যেমন ধরেন অ্যাস্ট্রোসাইটের কি ফাংশন, যেমন এদের কিছু ফ্যাগোসাইটিক ফাংশন রয়েছে। তারপর অলিগোডেন্ড্রোসাইট, হ্যাঁ, এরা হচ্ছে মাইলিন শীট ফর্মেশন করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। মাইক্রোগ্লিয়া, এদের কিছু ফ্যাগোসাইটিক ফাংশন রয়েছে। এপেন্ডাইমাল সেল, এদের হচ্ছে সিএসএফ সার্কুলেশন, অ্যাবজর্পশন, এসব জায়গায় হচ্ছে এদের ফাংশন। ওকে। সো এই যে কথাগুলা, এইগুলা নিয়ে হচ্ছে আমরা ডিসকাশন করব যখন আমরা এক্সাম আপনাদের এক্সাম নিব বা কোশ্চেন প্র্যাকটিস করব, তখন এগুলো থেকে কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করব আপনাদের সাথে। ওকে। এবং দেখেন এখানে হচ্ছে আমরা বেশ কিছু কোশ্চেন, যে এই জিনিসগুলো হচ্ছে আমরা কমনলি আসে আর কি, বা লাস্ট টাইম এফসিপিএস এ এসছে এরকম কিছু টপিক আর কি। যেমন ধরেন যে ফ্রুসেমাইড ড্রাগ অ্যাক্ট অন হুইচ পার্ট, এখানে তো আসলে এফসিপিএস তো কোশ্চেন দিয়ে দেয় না, তো দ্যাটস ওয়াই সবগুলি তো আসলে পাওয়া যায় না, মানে এক্সামের পরে যতটুকু কালেক্ট করা যায় আর কি। হ্যাঁ। দেখেন অ্যানুলার প্যাঙ্ক্রিয়াস রেজাল্ট ফ্রম কনজেনিটাল থ্রোম্বোফিলিয়া, কমন কজ, ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন অকার্ড বাই হুইচ মেকানিজম, হ্যাঁ, এ হেমোফিলিক পেশেন্ট ব্লিডিং আফটার কাট ইনজুরি হুইচ ওয়ান উইল ইউ গিভ। এই যে দেখেন এইসব এই যে টপিক গুলো, এগুলো কিন্তু সবগুলো আমাদের পড়ার মধ্যে থাকবে, ডিসকাশনের মধ্যে থাকবে। ওকে। কমন কজ অফ কোয়াগুলোপ্যাথি, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া কমন কজ,
টার্মিনাল আইলিয়াম রিসেকশন, এটা করলে হচ্ছে আমরা মানে এই সাপ্লিমেন্টেশন, কি সাপ্লিমেন্টেশন দিতে হবে। ওকে, আচ্ছা। ওকে, এরপরে হচ্ছে দেখেন হুইচ জিআই জুস হ্যাজ হাইয়েস্ট পিএইচ, এগুলো সবগুলো যখন আমরা পড়বো, প্রত্যেকটা টপিক ধরে ধরে যখন পড়বো, তখন কিন্তু হচ্ছে আমরা এগুলো নিয়ে হচ্ছে আমরা আপনাদের সাথে ডিসকাশন করবো। প্রত্যেকটা যে ব্রেস্ট ক্যান্সার মেটাস্টেসিস টু হুইচ বোন কমনলি, হ্যাঁ, আচ্ছা, প্রোস্টেট কার্সিনোমা ক্যান স্প্রেড টু ভার্টিব্রা ডিউ টু হোয়াট, এগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাশন করবো। যেমন এই যে ধরেন প্রোস্টেট ক্যান্সার কেন ভার্টিব্রাতে সহজে মেটাস্টেসিস হয়, এটা ডিসকাশন করব। তারপর যেমন এখন বলে দিচ্ছি, যেমন দেখেন এটা কেন হয়, কারণ প্রোস্টেটিক যে ভেনাস প্লেক্সাস আর ভার্টিব্রাল যে ভেনাস প্লেক্সাস, এদের মধ্যে একটা ভালভলেস কমিউনিকেশন থাকে। এই ভালভলেস কমিউনিকেশনের জন্য প্রোস্টেট ক্যান্সার খুব ইজিলি কিন্তু ভার্টিব্রাতে মেটাস্টেসিস হয়ে যায়। ওকে, আচ্ছা, থ্রোম্বোসাইটোপেনিয়া ইন স্প্লেনোমেগালি, ইসকেমিক নেক্রোসিস কমন এক্সাম্পল, মাইক্রোব্যাকটেরিয়াম টিবি থেকে কিছু কোশ্চেন আসবে। সো এখান থেকে দেখেন এই যে কথা বা টপিক গুলো, এগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাশন হবে, আমাদের পিডিএফ এগুলো সবগুলাই আছে। আচ্ছা, এরপর দেখেন আমাদের পিডিএফ এরকম কোশ্চেন দেওয়া থাকবে আপনাদের, মানে হচ্ছে কিছু এমসিকিউ দেওয়া থাকবে, মানে পাস্ট ইয়ারের যেমন রেসিডেন্সি, ডিপ্লোমা, এফসিপিএস, এরকম কিছু কোশ্চেন দেওয়া থাকবে এবং প্র্যাকটিসের জন্য কিছু এসবিও দেওয়া থাকবে। ওকে, এবং এর সাথে সাথে আমরা ওই ক্লাস টাইমেই আপনাদের সাথে আরো কিছু এসবিএ নিয়ে ডিসকাশন করব। ওকে, আচ্ছা, তো এখানে দেখেন এ 45-year-old woman who works in an office had been experiencing tingling in her index and middle finger, এগুলো যখন আমরা পড়াবো তখন আপনাদেরকে সাথে এগুলো সবগুলো আমরা এগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন এই যে এরকম ভাবে আমরা যে এসবিএ গুলো এসবিএ থাকবে, এবং এর সাথে সাথে হচ্ছে আমরা আপনাদের সাথে এগুলো নিয়ে ডিসকাশন করব। এবং আপনাদের যদি কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, বা আপনারা যখন ক্লাস করলেন, ক্লাস করে একটা জিনিস বুঝেননি, অথবা কোথাও পিডিএফ রিলেটেড প্রবলেম, এক্সাম রিলেটেড প্রবলেম, আপনারা আমাদের গ্রুপে পোস্ট দিবেন। গ্রুপে পোস্ট দিলে আমরা 24/7 অ্যাক্টিভ থাকি। আমরা চেষ্টা করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে আপনাদের যেই এই জিনিস প্রবলেম গুলো সলভ করে দেওয়ার জন্য। ওকে, এবং আপনারা হচ্ছে আমাদের মেন্টরদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করতে পারবেন। আপনার যে সাবজেক্ট চয়েস, কোন সাবজেক্টে যেতে চান বা এই ব্যাপারে কোনো কিছু জানতে চান, এই সবগুলো হচ্ছে আপনারা আমাদের সাথে কোশ্চেন করতে পারবেন, গ্রুপে পোস্ট দিতে পারবেন। আমরা চেষ্টা করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, সো এই যে আমাদের এই 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 টপিকগুলোর সাথে বা এই যে এতক্ষণ আমরা যা বললাম, এগুলো নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা, আর কি কি কোশ্চেন, কারণ কি আসলে এইভাবে কোশ্চেন অ্যান্সার সেশন বা এইভাবে হচ্ছে আপনাদের যে একটা আপনার একটা জিনিস জানতে চান সেটা নিয়ে কিন্তু আসলে এইভাবে খুব একটা কথা বলা হবে না। এরপর পরে কিন্তু আমরা যখন ব্যাচ শুরু করব, তখন কিন্তু আমরা একদম ডিরেক্টলি ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব, মানে হচ্ছে আমরা ডিরেক্ট পড়াশোনায় চলে যাব। তখন কিন্তু এইভাবে খুব একটা আসলে ডিসকাশন আর আমরা যাব না। ওকে, সো এনি কোশ্চেন? ভাইয়া, ফেসবুক ফেসবুক লাইভে যারা আছেন আপনারা এখানে কমেন্ট করতে পারেন। জি ভাইয়া বলেন। ভাই আমি তো হচ্ছে পেডিয়াট্রিক্স এনরোল করেছি, আমার 7 তারিখ থেকে ক্লাস শুরু হবে। কোনো সমস্যা নেই ভাইয়া, হ্যাঁ, বেস্ট তো ওটা উইশেস। ওটা থেকে যদি কিছু বলতেন যে হ্যাঁ, কোন? আমার ক্লাস সপ্তাহে কতদিন, ও আচ্ছা, আমরা তারপরে হচ্ছে কিরকম। আপনাদেরকে ক্লাস রুটিন দিয়ে দিব। তো আমাদের হচ্ছে প্রত্যেক সপ্তাহে, মানে ধরেন এই যে আমাদের যে টোটাল ক্লাস, এই টোটাল ক্লাসটা যদি আপনারা ধরেন যে হচ্ছে আহ ওইভাবে ভাগ করেন আর কি, যে 5 মাসের মধ্যে আমরা কোর্স শেষ করব আপনাদের। জানুয়ারিতে শুরু, তো জানুয়ারি থেকে ধরেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে এর মধ্যে আমরা আপনাদের কোর্সটা শেষ করব, ফুল মে এর মধ্যে, বা জুনের হয়তো, মানে জুনে তো এক্সাম, জুনে তো এক্সাম, তো মে এর মধ্যে আমরা কোর্স শেষ করব। মে এর ফার্স্ট হাফের মধ্যে আমরা কোর্স শেষ করবো, পারতপক্ষে তার আগেই শেষ করবো আমরা। ওকে, তাহলে এর মধ্যে আপনাদের টোটাল ক্লাসকে যদি আপনারা উইকলি ভাগ করেন, ততগুলা ক্লাসই কিন্তু পড়বে। ধরেন হচ্ছে 36 ক্লাস বা 40 ক্লাস। ওকে, তাহলে ধরেন যে 36 ক্লাস যদি হয়, তাহলে পার উইক আপনাদের কয়টা করে ক্লাস পড়ে, সেভাবেই কিন্তু, যেমন ধরেন আমরা যেটা ওই যে দেখিয়েছি আপনাদেরকে, তাই না, যে আমাদের
টোটাল হচ্ছে 22টা থাকবে হচ্ছে আমাদের বেসিক সাবজেক্টের ক্লাস, বাকিগুলি থাকবে হচ্ছে আমাদের আদার্স যে ক্লাসগুলো। টোটাল ধরেন 36 ক্লাসই যদি হয়, তাহলে ধরেন আমাদের কত সপ্তাহ আমরা পাবো? ধরেন জানুয়ারিতে পাবো 3 উইকস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর মের ধরেন 1 উইক। ওকে, জি। তাহলে তাহলে 3 4 12 13, ধরেন টোটাল আমাদের 15 উইকস। তো 15 উইকসে তাহলে উইকলি আপনাদের হচ্ছে দুইটা কি তিনটা করে, মানে দুইটা করে ক্লাস থাকবে আর কি। আচ্ছা ভাই, আর আমার যেদিন ক্লাস থাকতে পারে, দেখা গেল ওই দিন আমার ডিউটি মর্নিং ইভিনিং নাইট হতে এরকম পারে, একটা কিছু হতে পড়ে পারে গেল। ভাই, হ্যাঁ। খুব তো স্বাভাবিক হতে পারে। এই তখন কি ক্লাসগুলো করা যেতে রেকর্ডেড পারে? থাকবে। আমাদের আচ্ছা। এই প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, আপনাদেরকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, এবং আমাদের ক্লাসের পরে আমরা হাইলাইটেড পিডিএফটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। নো প্রবলেম, নো প্রবলেম এট অল। এবং আমরা তো বললাম যে কোনো প্রবলেম যদি হয় কোনো কিছু নিয়ে, কোনো কোশ্চেন, কোনো ক্লাস বা কোনো কিছু নিয়ে যদি প্রবলেম হয়, পিডিএফ কিছু নিয়ে প্রবলেম হলে আপনারা কিন্তু আমাদের গ্রুপে কোশ্চেন করবেন। অথবা ধরেন আপনারা জানতে পারলেন যে আপনাদের প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন আসছে, আপনি আনসারটা জানেন না, আমাদের গ্রুপে কোশ্চেনটা থ্রো করে দেন, আমরা সেটা নিয়ে ওপেন ডিসকাশন করব। ওকে। অথবা ধরেন আপনি একটা টপিক পড়লেন, সেটা নিয়ে প্রিভিয়াসলি কোশ্চেন আসছে যেটা নিয়ে আমরা বলি নাই, কিন্তু আপনি জানছেন কোনোভাবে, বা আপনি একটা কোশ্চেন সলভ করছেন, আপনি গ্রুপে থ্রো করেন, আমরা সেটা নিয়ে ওপেন ডিসকাশন করবো। এবং মাঝে মধ্যে কিন্তু আমরা আপনাদের সাথে এরকম দুই একটা কোশ্চেন করে কোশ্চেন আপনারা আমরা আপনাদেরকে দিব গ্রুপে, যার ফলে আপনারা সেটা নিয়ে সবাই মিলে আমরা একটু ব্রেন স্টর্মিং করবো, ডিসকাশন করব কোশ্চেন নিয়ে। ওকে, যাতে করে সবাই আমরা এঙ্গেজ থাকি, আসলে এটা টার্গেট করে এভাবেই আমরা আগাবো। আর কোনো কোশ্চেন ভাইয়া, এনিওয়ান? আচ্ছা, এবার এর সাথে সাথে আমরা আপনাদের এই এফসিপিএস কোর্সের সাথে সাথে আমাদের আরো বেশ কিছু এক্সিলেন্ট কোর্স স্টার্ট হতে যাচ্ছে জানুয়ারি থেকে। হ্যাঁ, জানুয়ারি থেকে আরো এক্সিলেন্ট কিছু কোর্স, আমাদের মোস্ট পপুলার পপুলার কিছু ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে এক্সক্লুসিভ বেইলি অ্যান্ড লাভ ব্যাচ। এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বেইলি লাভ এবং ডেভিডসন, এই দুইটা ব্যাচ আমাদের খুবই পপুলার দুইটা ব্যাচ। পপুলারিটির কারণ আছে, কারণ হচ্ছে এই ব্যাচগুলোতে আমরা এমন ভাবে পড়াই, বোথ বেইলি লাভ এন্ড ডেভিডসন, যেটা কিনা ফর ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্ট যারা ফিফথ ইয়ারে আছে, অথবা যারা সার্জারিতে ক্যারিয়ার, অনেকেই আছে যে ধরেন আগেই চাই যে একটু আমি সার্জারি সম্বন্ধে একটু জানি। ওকে, ফিফথ ইয়ারে, অথবা যারা ইন্টার্নশিপ কমপ্লিট করেছে বা ফাইনাল প্রফ দিয়েছে, বা ইন্টার্নশিপে আছে, যারা চিন্তা করছে হয়তো বা খুব বেশি পড়ার সময় পাবো না, আমি একটু বেইলি লাইফটা পড়তে চাই। আপনি নিজে নিজে ধরে মেইন বই পড়া, ইটস ভেরি ডিফিকাল্ট, মানে কোয়াইট ইম্পসিবল আর কি। ধরেন খুব বেশি ডিটারমাইন্ড, মানে আমার মতো ফাঁকিবাজ হলে তো ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। আমি চেষ্টা করেছিলাম আমার ইন্টার্নশিপ লাইফে হচ্ছে আমি একটু বেইলি লাইফ পড়তে, বিশ্বাস করেন আমি ফার্স্ট চ্যাপ্টারটা পড়ে শেষ করতে পারিনি। আমার ইন্টার্নশিপ শেষ। ওকে। অথবা অথচ হচ্ছে পার্ট ওয়ানের আগে ঠিকই উইদিন ভেরি শর্ট টাইম মানে অনেক কিছু পড়ে ফেলছিলাম ভেরি লেভেল, মানে আছে না যে ঠেলার নাম বাবাজি বলে আর কি। হ্যাঁ, তো এরকম। সো ইন্টার্নশিপের মধ্যে যারা বেলি লাভ সম্বন্ধে একটা ক্লিন কাট আইডিয়া রাখতে চান, তাদের হচ্ছে, তাদের জন্য বেলি লাভ একটা খুবই অল্প অল্প করে আমরা পড়াই, একদম জাস্ট ইজিলি, মানে প্যালেটেবল ওয়েতে হচ্ছে পড়াই। মানে কারণ কি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এরকম মানে মাত্র যারা পার্ট ওয়ান দিবে, বা যারা মেডিকেল স্টুডেন্ট মাত্র ইন্টার্নশিপ কমপ্লিট করেছে তাদেরকে টার্গেট করে। দ্যাটস ওয়াই ট্রিটমেন্ট রিলেটেড বা খুব অ্যাডভান্স হাই থট কথাবার্তা এখানে আমরা বলি না। ওগুলো হচ্ছে যারা আমরা যখন মিড টার্মের ক্লাস নেই, বা যারা ফাইনাল পার্ট দিবে, তারা যখন বেল অফ করবে, তারা হচ্ছে একটু হাই থটের জিনিসগুলো একটু মানে অ্যাডভান্স পড়াশোনা করবে। আমরা একদম বেসিক নিয়ে ডিসকাশন করব। আপনার এই যে আমাদের যে টোটাল যে কোর্স ডিউরেশন ধরেন যে টোটাল 7+ মান্থ, চিন্তা করেন 7+ মান্থ হচ্ছে টোটাল আমাদের কোর্স ডিউরেশন, যার ফলে এর মধ্যে কিন্তু আপনার অল্প অল্প টু মানে জাস্ট টুক 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 করে কিন্তু আপনার বেরিয়ে দেখবেন পড়া শেষ। ওকে। এবং ডেভিডসন একই রকম, 8 মান্থ কোর্স ডিউরেশন আমাদের, এটা মানে কোর্সটা থাকবে আর কি 8 মান্থ ধরে। এখানে দেখেন 90+ ক্লিয়ার কনসেপ্ট আমাদের ক্লাস থাকবে, ডেভিডসন হাইলাইট করা পিডিএফ থাকবে এখানে। ওকে। এবং আমাদের সবগুলো ব্যাচেই আপনারা যারা এনরোল করবেন, এখানে কিন্তু 24/7 মেসেঞ্জার সাপোর্ট থাকবে। এবং দেখেন কত কম মানে প্রাইসে হচ্ছে আমাদের এক একটা কোর্স, দেখেন মাত্র 3060 টাকা। যদি আপনার ডিসকাউন্টে অ্যাডমিট হতে চান, মাত্র 3500 টাকা।
চিন্তা করেন, এত কম প্রাইস হচ্ছে আমরা এই কোর্সগুলো প্রোভাইড করি। এরপরে দেখেন আমাদের আরো দুইটা হচ্ছে পপুলার কোর্স, যেটা হচ্ছে অলরেডি আমাদের রানিং আছে, সেটা হচ্ছে এক্সক্লুসিভ নিটার অ্যানাটমি ব্যাচ। আমাদের খুবই পপুলার একটা ব্যাচ, কারণ এখানে আমরা একদম নিটারের ছবিগুলো ধরে ধরে অ্যানাটমি পড়াই। ওকে, একদম যারা বেসিক ভাবে জানতে চান অ্যানাটমি, অ্যানাটমি নিয়ে অনেকেরই ভয় থাকে, আরে ডাইনে কোনটা, বামে কোনটা, অ্যান্টেরিয়র কোনটা, পোস্টেরিয়র কোনটা, এগুলো আমি বুঝি না, ছবি দেখি না, নিটার দেখে দেখে পড়তে বোরিং লাগে। তাদের জন্য হচ্ছে একদম নিটারের ফিগার ধরে ধরে, সাথে আমরা আরো কিছু আমাদের লং ব্যাচের পিডিএফ এর কিছু পড়াশোনা করে মানে দিয়ে একদম এই টোটাল কোর্সটা হচ্ছে আমরা সাজিয়েছি, যেটা মাত্র 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 দেখেন 1230 টাকায়। ওকে, চিন্তা করেন আপনি একটা 1230 টাকায় টোটাল মানে অ্যানাটমি বলতে গেলে আপনার পড়া হয়ে যাবে। 3 মাস একটা কোর্স ডিউরেশন, এবং এখানেও একই রকম মানে আমাদের হচ্ছে 20 ক্লাস, এই হচ্ছে টোটাল নিটারটা আমরা হচ্ছে এখানে কভার করি। ওকে, এরপর দেখেন আমাদের পেন্টাগন ব্যাচের মধ্যে হচ্ছে এখানে আমরা জিপি ক্লাস থাকবে, এক্স রে, ইসিজি, সিটি স্ক্যান ক্লাস থাকবে। ওকে, এবং এই ক্লাসগুলোর মধ্যে প্রত্যেকটা ব্যাচে আমাদের কিছু লাইভ ক্লাস থাকবে, কিছু রেকর্ডেড ক্লাস থাকবে, যেটা অনলি 3570 টাকা। ওকে, শুরু হতে যাচ্ছে, মানে প্রত্যেকটা ব্যাচই কিন্তু আমাদের জানুয়ারির ফার্স্ট উইকে মোটামুটি স্টার্ট হতে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন রেসিডেন্সি 2026 কে টার্গেট করে আমাদের রেসিডেন্সি এক্সটেন্সিভ লং ব্যাচ, যেটা হচ্ছে অ্যাপোলো ব্যাচ, আমাদের মোস্ট পপুলার একটা ব্যাচ। রেসিডেন্সি ব্যাচ হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্যাচ। টোটাল কোর্স ডিউরেশন 10 মান্থ, টোটাল 50 ক্লাসে আমরা হচ্ছে রেসিডেন্সি একদম কনক্রিট একটা প্রিপারেশন আপনাদেরকে নিয়ে দিব, যেটা শুরু হতে যাচ্ছে 10th জানুয়ারি থেকে। কোর্স ফি হচ্ছে দেখেন মাত্র হচ্ছে 6120 টাকা। ওকে, এরপরে আপনারা যদি আর্লি বার্ড যারা হচ্ছে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য হচ্ছে 1500 টাকা কিন্তু ডিসকাউন্ট রয়েছে। এরপরে দেখেন আমাদের অলরেডি ব্যাচ চলছে ডিপ্লোমাকে টার্গেট করে। এছাড়াও আমাদের আবার হচ্ছে জানুয়ারি, মানে 6 জানুয়ারিতে আমাদের ডিপ্লোমা মার্কারি ব্যাচ শুরু হচ্ছে, যেখানে হচ্ছে একদম হাই ইল্ডিং টপিক নিয়ে আমরা আপনাদের সাথে অ্যাড হব। একদম হচ্ছে এখানে 20+ ক্লাস থাকবে, এক্সাম থাকবে, পিডিএফ দিয়ে দিব, সাবজেক্ট ফাইনাল থাকবে, 300 টপিক এক্সক্লুসিভ সাজেশন ব্যাচ বেসিক্যালি এটা। হ্যাঁ, 300 টপিক ধরে ধরে আমরা এটা পড়াবো, মার্কারি 300 টপিক ব্যাচ, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্যাচ কিন্তু আমাদের এই মার্কারি ব্যাচ। হ্যাঁ, অলরেডি আমাদের ডিপ্লোমা লং ব্যাচ রানিং। ওকে, আচ্ছা, আমাদের আরো কিছু এক্সক্লুসিভ ব্যাচ, যেটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ জিপি ব্যাচ। যারা মাত্র ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন বা ইন্টার্নশিপের পরে আপনারা যারা জিপি প্র্যাকটিস করতে চান, তাদের জন্য বেস্ট একটা কোর্স। এখানে 15 মাস্টার ক্লাস, কিছু ফাইনাল এক্সাম থাকবে। এখানে হচ্ছে একদম জিপি হিসেবে আপনার কোন কোন জিনিসটা জানতে হবে, কিভাবে আপনি ট্রিটমেন্ট দিবেন, হাউ টু ডিল উইথ ইউর পেশেন্ট, হাউ টু অ্যাপ্রোচ টু এ পেশেন্ট, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে আপনাদেরকে বলে দিব। এছাড়াও আমাদের রডডি, লামলি, স্মিথডি এই ব্যাচগুলো রানিং আছে। আপনারা যারা পার্ট 1 দিবেন তাদের জন্য হচ্ছে এই যে এই ব্যাচে আপনারা এই যে লামলি, ডডডি, স্মিথডি এগুলি থেকে কিন্তু পার্ট 1-এ কোশ্চেন আসে। হ্যাঁ, হতে পারে যে ডিরেক্টলি আপনাকে কোশ্চেন তুলে দিবে না, আগে তুলে দিত, এখন তুলে দিবে না, তবে এগুলাতে যেই টপিক বা যেই ভাইবের কোশ্চেন আসে, সেই ভাইবের কোশ্চেনই কিন্তু আসে পরীক্ষায়। দ্যাটস ওয়াই আপনারা যদি এটার সাথে সাথে এটাও এনরোল করে ফেলেন, তাহলে আপনাদের একদম একটা ব্রেন স্টর্মিং পড়াশোনা হয়ে যাবে কিন্তু। ওকে, আচ্ছা, সো এই ছিল আমাদের টোটাল আমাদের প্রত্যেকটা ব্যাচের ব্যাপারে হচ্ছে আমরা আপনাদেরকে একটু ডিসক্রিপশন দিয়ে দিলাম। আপনারা এফসিপিএস এর কোর্সে যারা এনরোল করবেন তারা এখানে তো হচ্ছে করবেনই। আর এছাড়া আপনাদের ফ্রেন্ড সার্কেল, জুনিয়র, সিনিয়র, যারা যারা যেই যেই ব্যাচে যাদের দরকার, যারা ইন্টার্নশিপ করছে, তাদের জন্য এক্সিলেন্ট কিছু ব্যাচ অলরেডি কিন্তু আমরা রান করছি। বা আপনারা যারা ইন্টার্নশিপ অলরেডি করছেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলটা হয়তো এফসিপিএস দিবে না, এফসিপিএস এর পড়াশোনা তারা করতে চায় না, কিন্তু তারা নিটারের সম্বন্ধে একটু জানতে চায়, যা তারা একটু বেলি লাভ পড়তে চায়, ডেভিডসন পড়তে চায়, বা তারা জিপি কোর্স সম্বন্ধে জানতে চায়, এই জিনিসগুলো কিন্তু আপনারা তাদেরকে সাজেস্ট করতে পারেন। এবং দেখবেন যে একদম আমরা সবচেয়ে অ্যাফোর্ডেবল হচ্ছে আমরা যে প্রাইসে আমরা আপনাদেরকে হচ্ছে এই কোর্সটা কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি। ওকে, সো আপনাদের যাদের যাদের যেই যেই কোর্স দরকার সেই সেই কোর্স আপনারা এনরোল করতে পারেন। এবং আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাদের সাথে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো ব্যাপারে হচ্ছে আপনাদের কোয়ারি থাকতে পারে, আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া আছে।
এছাড়াও অলরেডি কিন্তু আপনারা জানেন আমাদের এক্সক্লুসিভ এডুকেশন এইড বাংলাদেশে এই ফার্স্ট টাইম আমরা আমাদের এইরকম হচ্ছে আমাদের এই এরকম এরকম একটা কমার্শিয়াল বেসিসে হচ্ছে আমরা শুরু করেছি বেসিক সার্জিক্যাল স্কিল এবং বেসিক ল্যাপারোস্কোপিক ট্রেনিং ফর জুনিয়র ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস। ওকে, যারা যারা সার্জারিতে ক্যারিয়ার করতে চান তাদের জন্য রয়েছে বেসিক ল্যাপারোস্কোপিক সার্জারি কোর্স। আর এছাড়া যারা যারা বেসিক সার্জিক্যাল স্কিল সম্বন্ধে জানতে চান, যে না আপনি একটু জিপি প্র্যাকটিস করবেন, আপনি ইমার্জেন্সি তে কাজ করবেন, তা আপনি কিছু স্টিচ শিখতে চান, হ্যাঁ আপনি একটা হচ্ছে এছাড়াও আরো কিছু জিনিস যারা যারা সার্জারিতে ক্যারিয়ার করবেন, গার্ট অ্যানাস্টোমোসিস দেখতে চান, একদম রিয়েল স্পেসিমেনের উপর আপনারা প্র্যাকটিস করতে চান, অলরেডি কিন্তু আমরা 18th ব্যাচ আমাদের শুরু হতে যাচ্ছে এই ফ্রাইডে থেকে, এবং 19th ব্যাচের কিন্তু অলরেডি অ্যাডমিশন চলছে। সো আপনারা যারা যারা অ্যাডমিশন নিতে চান 19th ব্যাচে অলরেডি কিন্তু আমাদের অ্যাডমিশন চলছে। আমাদের পেজে কিন্তু এই ব্যাপারে আপনারা অ্যাড পেয়ে যাবেন, সেখানে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করে আর্লি আর্লি এনরোল করে ফেলতে পারেন। ওকে, সো এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট 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 পপুলার ব্যাচ ইন বাংলাদেশ বর্তমানে। ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু আমাদের এখানে এসে বেসিক সার্জিক্যাল স্কিল কোর্স কোর্স করছে। এবং আমরা আপনাদেরকে একটা কোর্স শেষে একটা সুভেনির হিসেবে আমরা আপনাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করি, যেটা এটা হচ্ছে আপনার একটা সুভেনির হিসেবে থাকবে। ওকে, আচ্ছা, তো আপনাদের এই কোর্সগুলো যাদের যাদের যেটা হেল্পফুল মনে হয় আপনারা ফিল ফ্রি টু এনরোল। আর এছাড়া যদি কারো কোনো কোশ্চেন থাকে কোনো ব্যাচের ব্যাপারে কোনো কিছুর ব্যাপারে আপনারা কোশ্চেন করতে পারেন। ফেসবুক লাইভে যারা দেখছেন তারা কোশ্চেন করতে পারেন, বা আপনাদের আমাদের সাথে জুম প্ল্যাটফর্মে যারা অ্যাড আছেন তারাও কোশ্চেন করতে পারেন। ভাইয়া, জি। ভাইয়া ওই যে পেডিয়াট্রিক্স ডিসিপ্লিনে তো এফসিপিএস এর পাশাপাশি এমডি ডিপ্লোমা এগুলো আছে। জি। তো আমার যদি রেসিডেন্সি অ্যাপোলো তো মানে এনরোল করতে পারি, তাহলে কি সবগুলো একসাথে কন্টিনিউ করা যাবে কিনা? আচ্ছা, ফর রেসিডেন্সি। পেডিয়াট্রিক্স এমডি আর ডিপ্লোমা। হ্যাঁ, মানে হচ্ছে আপনি যদি আপনি আপনি কোন সেশনকে টার্গেট করতে চাচ্ছেন, মানে ভাই আমি ডিপ্লোমা তো কবে দিতে চাচ্ছেন, রেসিডেন্সি কবে দিতে চাচ্ছেন? ভাই আমার তো সেটাও ধারণা নেই। মানে আপনি আমি তো হচ্ছে এবারের জুনে তো দিতে পারবো না, আমি আগামী বছরে জানুয়ারিতে দিতে পারবো। ও টোয়েন্টি আচ্ছা, আপনি সেভেন জানুয়ারি আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে আগামী বছর জানুয়ারিতে আপনি এক্সাম এফসিপিএস দিতে পারবেন, তাই তো? জি। তাহলে তো আপনি রেসিডেন্সি দিতে পারবেন আরো পরে, মানে আগামী বছর আহ, যে, তাই না? আচ্ছা। আপনি এখন ইন্টার্নশিপ করছেন, তাই তো? জি আচ্ছা, তাহলে আপনি রেসিডেন্সি দিতে পারবেন, মানে হচ্ছে আগামী বছরটা তো পারবেন না, তারপরে আগামী বছর বলতে আপনার হচ্ছে আপনি তার মানে 2027-এর জানুয়ারিতে আপনি পার্ট ওয়ান দিতে পারবেন, তাই তো? জি জি জি। আচ্ছা, তাহলে 2027-এর রেসিডেন্সিতে হচ্ছে আপনি যে বসতে পারবেন। হ্যাঁ সেটাই। বুঝতে পেরেছেন? তাহলে আপনি শুধু এফসিপিএস এর এনরোল মানে করেছেন, যেহেতু এটাই কন্টিনিউ করেন, হোপফুলি এখানে আপনার যা পড়াশোনা হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার ইন্টার্নশিপের পরে যখন একটা এক্সটেন্সিভ পড়াশোনার টাইম, তখন হচ্ছে আপনি ওই ব্যাচে তখন আপনি এনরোল করতে মানে করে ফেলবেন, যদি আপনি রেসিডেন্সি দেন। আর যদি পার্ট ওয়ানে ক্র্যাক করে ফেলেন তাহলে তো হয়েই গেল, ছক্কা তো মেরেই দিলেন। ওকে, আচ্ছা, বুঝতে পারছি। আমাদের হচ্ছে অলরেডি কমেন্ট করেছেন একজন যে আমাদের গাইনি ক্লাস হচ্ছে কবে শুরু হবে। এখানে আমাদের আমাদের টেন্টেটিভ যে টাইমটা, টেন্টেটিভ টাইম হচ্ছে এখানে আমরা যেটা দিয়েছি গাইনিয়ান অফসে, এটা হচ্ছে আমাদের 10th জানুয়ারি হচ্ছে আমাদের টেন্টেটিভ টাইম স্টার্টিং ফ্রম এখান। আশা করি আমরা 10 জানুয়ারিতেই হচ্ছে আমরা শুরু করব। ওকে, সো এখানে হচ্ছে দেখেন আমাদের তিনটা ব্যাচেরই 10 জানুয়ারি থেকে আমাদের তিনটা ব্যাচের লং ব্যাচ শুরু হবে আর কি। হ্যাঁ, পেডিয়াট্রিক্স, গাইনি এবং সার্জারিকে টার্গেট করে আমরা 10 জানুয়ারিতে আমরা ক্লাস শুরু করব। আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? ওকে, সো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস।
এবং হচ্ছে আপনাদের এই ক্লাসটা, আমাদের যে ওরিয়েন্টেশন সেশনটা লাইভলি ছিল, আপনাদের কোশ্চেন আশা করি অ্যান্সার দিতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে এরপরে আমাদের ব্যাচে এনরোল করলে আমরা তো সেগুলি আপনাদেরকে অ্যান্সার দিবই। ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।